কারোর কাছে প্রকাশ করতে চাই, তখন আমরা যে অর্থপূর্ণ কি কয় এটা শব্দ শব্দ এটা দিয়ে কিন্তু আমার মনের ভাবটা প্রকাশ হতেছে। তুমি যদি আমার জিজ্ঞেস করো যে তোমার পছন্দের ফুল কি, তাহলে আমি যদি কই গোলাপ, তাহলে এটা দিয়ে বোঝা যাইতেছে যে আমি কিরকম প্রকৃতির ফুল পছন্দ করি। তাহলে তুমি আমি গোলাপ করার সাথে সাথে কিন্তু তুমি আমার পছন্দটা বুঝতে পারতেছো। এই কারণে শব্দের মধ্যে গোলাপটা কিন্তু শব্দ ভাণ্ডারের অংশ। ঠিক আছে, এবারে দেখো শব্দ কত প্রকার ও কি কি। কারণ শব্দ ডেফিনেশন না বলে দল বা সমষ্টিকে বা এরকম ভাবে দিতে পারো, যখন কোনো ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে মনের অর্থপূর্ণ ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করি, তাকে বলা হয় শব্দ। আরেকটা সিম্পল এক্সাম্পল আছে, এক টানে আমরা শ্বাসের এক টানে যে অক্ষরগুলিকে আমরা ব্যবহার করি তাকে বলা হয় শব্দ। মানে আমরা শ্বাসের টানের সঙ্গে যে অক্ষরগুলিকে ব্যবহার করে থাকি তাকে বলা হয় শব্দ। আছে তোমার 5 প্রকার। কি কি? এক নাম্বার হইতেছে গিয়া তৎসম শব্দ, দুই নাম্বার হইতেছে অর্থ তৎসম শব্দ, তারপরে তদ্ভব শব্দ, তারপরে কি কয় এটা তদ্ভব না তদ্ভব শব্দ, তারপরে কি আছে দেশি বিদেশি মিশ্র দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ। দেশি শব্দটাকে কি বলা হয়? খাঁটি বাংলা শব্দ। এরপরে কি আছে দেখো বিদেশি শব্দ। বিদেশি শব্দ তো আমি কইছি কি যে 5 প্রকার, কিন্তু এখন কিন্তু বাংলা গ্রামারের সঙ্গে আরেকটা শব্দ জড়িত হইতাছে, এটার কাছে গিয়া মিশ্র শব্দ। হ্যাঁ, মিশ্র শব্দ বা সংকর শব্দ। সংকর শব্দ। এবার দেখো তৎসম শব্দটা কাকে বলে? যে তৎসম শব্দ, শব্দ 5 প্রকার পাইছি। কি কি? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ, বিদেশি শব্দ, এরপরে কি আছে মিশ্র শব্দ বা সংকর শব্দ। এতটুকু পর্যন্ত তোমরা সিলেবাস আছে, এই যে সিলেবাস আছে দেখছি না, কিন্তু তোমরা শব্দের যেহেতু ইউনিট আছে এটা একটু দেখতে পারো। তো তৎসম শব্দটা কি? যে শব্দটা শব্দ কতগুলো হয় অপশন বা অক্ষর পর্যন্ত 5 প্রকারই গ্রামার বই অনুসারে, 6 প্রকারটা যুক্ত করছে না। হ্যাঁ, এটা জাস্ট তোমার যদি কোনো প্রশ্ন আয়ে আমি এটা বুঝে দেবো কিরকম টাইপের আয়ে, তখন তুমি মিশ্র শব্দ বা সংকর শব্দ যদি অপশনে থাকে তাহলে দিতে পারবে। হ্যাঁ, তাহলে 5 দিবা, কারণ অক্ষর একাডেমি বাংলা অনুদান অনুসারে কিন্তু অভিধান অনুসারে কিন্তু 5 প্রকারই দেখা যাচ্ছে। হ্যাঁ, সংস্কৃত থেকে ডাইরেক্ট আসে, অপরিবর্তিত না হয়ে, অবিকৃত না হয়ে। ঠিক আছে, এটা কিন্তু সংস্কৃত থেকে যে ডাইরেক্ট আসে, এটা অপরিবর্তিত হয় না, এরপরে অবিকৃত থাকে, মানে কোনো চেঞ্জ হয় না। শব্দ সংস্কৃত থেকে তৎসম শব্দটা ডাইরেক্ট কিন্তু বাংলা শব্দ বাংলায় গেছে। তো এটা না অপরিবর্তিত হয়েছে না অবিকৃত হয়েছে। তাহলে এই তৎসম শব্দটার উদাহরণটা কি কি দিতে পারো তোমরা? উদাহরণ দিতে পারো যেমন অরণ্য। অরণ্য কিন্তু আমরা বাংলা ভাষার মধ্যে ইউজ করি। অরণ্য কিন্তু সংস্কৃত থেকে ডাইরেক্ট এসে কোনো অবিকৃত না হয়ে। তারপরে আছে কি জল, তারপরে আছে মৃত্যু, তারপরে আছে তোমার জন্ম, তারপরে আছে সূর্য, তারপরে তোমার পবন,
এরপর পরবর্তী সময়ে বায়ু, বায়ুটাও কিন্তু সংস্কৃত শব্দ। এগুলি কিন্তু সব সংস্কৃত থেকে ডাইরেক্ট অবিকৃত না হইয়া, অপরিবর্তিত না হইয়া কিন্তু বাংলা শব্দ ভান্ডারে আয়া সংযোজন হয়েছে, যেই কারণে কোয়া হয় এটা তৎসম শব্দ। তৎ, দেখো তৎ মানে তার, সম মানে সমান। তাহলে তৎসম শব্দের অর্থ কি? তার মানে সংস্কৃতে বোঝানো হইতাছে। হ্যাঁ, তার মানে সংস্কৃত, আর সমান তো সমান, মানে সংস্কৃতের সমান। ঠিক আছে, কোন এই জায়গাতে তৎসম শব্দের মধ্যে কোনো কনফিউশন আসবে না। অপরিবর্তিত হয় না। না, অপরিবর্তিত হয় না, মানে সরি অপরিবর্তিত হয়। হ্যাঁ, হয় হয় অপরিবর্তিত হয়ে অবিকৃত থাকে, মানে কোনো পরিবর্তন হয় না, এটারে বলা হয় তৎসম শব্দ। তারপরে কি আছে তোমার এই জায়গা সম্পর্কে তো কোনো কনফিউশন নাই। তাহলে আমি ওখানে পড়ে গেছি অর্থ তৎসম শব্দটা। দেখো শব্দগুলি কই থেকে নিছে? সংস্কৃত থেকে অর্ধেক আইছে, আর অর্ধেকটা কি হইছে সংস্কৃত থেকে বিকৃত করে আমরা উচ্চারণ দোষে কিন্তু শব্দ ভান্ডারে আয়া এই শব্দগুলি যুক্ত হইছে। বুঝুনি, আমরা উচ্চারণের ত্রুটিতে এই সংস্কৃত শব্দগুলি উচ্চারণ হইতে 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 কিছুটা বিকৃত আর কিছুটা পরিবর্তিত হইয়া যখন বাংলা শব্দ ভান্ডারের মধ্যে জড়িত হইছে, তখন তারে কোয়া হয় অর্ধ তৎসম শব্দ। যেমন ক্যাশটা হইতেছে কৃষ্ণ, বৃহস্পতিবার, বৃহস্পতিবার, পুরোহিত। এরপরে আরো আছে তোমার, যেমন আছে কি কি কয় মিত্র। হ্যাঁ, মিত্র, মিত্র কি চেঞ্জ হইছে মিত্তির, মিত্র হইছে মিত্তির। তারপরে আছে তোমার জ্যোৎস্না, জ্যোৎস্না, জ্যোৎস্না কি হইছে জোছনা। তারপরে এমন অনেক এক্সাম্পল আছে। কি কয় প্রাণ, প্রাণ কি হইছে পরাণ। বুঝছো, এইটা হইছে সংস্কৃত, আর এটা হইছে কিছুটা বিকৃত আর কিছুটা পরিবর্তিত হয়ে গিয়েছে। মিত্র হইছে মিত্রি, মিত্রির, জ্যোৎস্না হয়ে গেছে জোছনা, প্রাণ হইছে পরাণ। তারপরে তোমার সূর্য হইছে কি, অনেক এক্সাম্পল আছে। সূর্য হইছে সূর্যি, এটা করে আমরা গল্পের মধ্যে এখন সূর্যি মামা, ঠিক না? তারপরে এরকম বহুত এক্সাম্পল আছে। তাহলে এখন বুঝুনি যে সংস্কৃতটা অর্ধ পরিবর্তিত হইছে বা তোমার অর্ধেক বিকৃত হইছে, এই কারণে কোয়া হয় এটাকে অর্ধ তৎসম শব্দ, যেটার মধ্যে আমরা উচ্চারণ দূষণ ত্রুটির লেগে সংস্কৃত শব্দটা এরকম হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে তদ্ভব শব্দ। আমি খেলবো, এরপর আমি সঙ্গে রাখবো কৃষ্ণা, কানু। হ্যাঁ, তারপরে কি আছে আবার বোঝার সুবিধাতে আমি এই লাইনটা যদি 1 দেই, এই লাইনটা 2 দেই, এই লাইনটা 3 দিতেছি, এই যে লাস্টটা আমি 3 ধরছি। হ্যাঁ, এইটারে আমি 1 ধরছি, এটারে আমি সরি এটার মধ্যে 2 ধরছি, এটার মধ্যে 1 ধরছি। এই যে এগুলি কিন্তু তৎসম শব্দ, এগুলি কিন্তু ডাইরেক্ট সংস্কৃত থেকে এসছে, এই কারণে এগুলি হলো আমার সংস্কৃত শব্দ, ছিল তৎসম শব্দ। এইগুলি কি অর্ধ তৎসম। হ্যাঁ, আর এগুলি কি তৎসম আর অর্ধ তৎসম মিলা যখন আমরা উচ্চারণের সুবিধার লেগে যখন প্রাকৃতিক ভাবে এই কথাটা দিতে হয়, এটা কিন্তু কেউ ইচ্ছা করে বিকৃত করছে না, পরিবর্তিত করছে না। প্রাকৃতিক ভাবে যখন এই উচ্চারণের স্পষ্টতা বা গভীরতার লেগে আমরা এটাকে চেঞ্জ করছি। বুঝছো, 3 নাম্বারটাকে চেঞ্জ করছি আমরা প্রাকৃতিক ভাবে, কিন্তু মানে এটা অটোমেটিকলি আমরা এগুলি ইউজ করতে 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 হয়ে গেছে এরকম। কারণ এটা আমরা বোঝার সুবিধাও হয়, আমরা সব মনের ভাবটা বুঝতে পারি, আর এটার মধ্যে কষ্ট খুব কম হয়।
এটা কিন্তু প্রাকৃতিকের মাধ্যমে এই 3 নাম্বার রূপটা আছে। এই যে প্রাকৃতিকের মাধ্যমে যে রূপটা এটারে কোয়া হয় তদ্ভব শব্দ, কিন্তু এটার 1 নাম্বার থেকে 2 নাম্বারে আছে। 2 নাম্বার থেকে প্রাকৃতিক নিয়ম হচ্ছে ওখানে তোমার আমরা যেই শব্দ ভান্ডারের মধ্যে পাইছি বাংলা ও সাহিত্যের মধ্যে, এটারে কোয়া হবে তদ্ভব শব্দ। বাংলা শব্দ ভান্ডারের মধ্যে কিন্তু এই লেখাটি এখন জড়িত হয়েছে। প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু জড়িত হইতেছে। এবার হচ্ছে দেশি শব্দ বা খাঁটি বাংলার শব্দ, এটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? তদ্ভব শব্দ আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে ইংলিশ। এখানে আসার পরে ম্যাম যেভাবে এক্সপ্লেন করে বোঝায়, তো আমার কাছে এখন মনে হয় আমার অনেকটাই ইজি হয়ে গেছে। মানে ইজি এক্সপ্লেনেশন, যেটা ডায়াগ্রাম ইউজ করে, ছবি একটা যেটা করায়, মানে আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, কি নাম? প্রিয়াঙ্কা। আমার নাম প্রিয়াঙ্কা শর্মা। ওকে, তুমি কি নিয়ে ভর্তি হয়েছো? টেট 1, টেট 2? আমি টেট 2। টেট 2। তো তুমি ক্লাস তো মোটামুটি 1 মাসের উপরে করেছো, তো 2 মাস। তো কেমন লাগছে ক্লাস? ক্লাস তো ভালো লাগছে। আচ্ছা, মানে তুমি স্যাটিসফাই এখানে এসে? হ্যাঁ, আমি satisfied। আচ্ছা, আর তোমার কোন সাবজেক্ট সব থেকে মানে তোমার কাছে টাফ লাগে বা কঠিন, মানে সহজ লাগে কোনটা এখন? সহজ কঠিন আমার কাছে তো সবই কঠিন, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে ইংলিশ। ইংলিশ? এখানে আসার পরে ম্যাম যেভাবে এক্সপ্লেন করে বোঝায়, তো আমার কাছে এখন মনে হয় আমার অনেকটাই ইজি হয়ে গেছে। মানে ইজি এক্সপ্লেনেশন, যেটা ডায়াগ্রাম ইউজ করে, ছবি একটা যেটা করায়, মানে আমার কাছে খুবই ভালো লাগে। ওকে, ঠিক আছে। আর বাকি তোমার বিএড তো কমপ্লিট? হ্যাঁ, বিএড এমএ কমপ্লিট আমার। আচ্ছা আচ্ছা, তোমার মানে হাই কোয়ালিফিকেশন হলো মাস্টার্স इन फिलोसफी। ओके, थैंक यू। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUET UGPGB and SSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। কি নাম? নাহিদ সুলতানা। কি কোর্স নিয়ে মানে স্কুল অফ লার্নিং এ ভর্তি হয়েছে? টেট 2। টেট 2 আর্টস। ওকে, কতদিন ধরে মানে ক্লাস করেছো? 2 মাস। 2 মাস। তো 2 মাসে এখন পর্যন্ত যা 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 সাবজেক্ট পড়লে তোমার কি এক্সপিরিয়েন্স হলো? হ্যাঁ, সবগুলো ভালোই হয়েছে। মানে এখানে কি কনসেপ্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ বোঝানো হয় নাকি জেরক্স পেপার ধরিয়ে দেওয়া হয়? না না, কনসেপ্টুয়াল বোঝানো। আচ্ছা, তো 2 মাসে যা যা তুমি বললে, বা তোমাদের যদি কোনো ডাউট হয় সেই ডাউট সম্পর্কে তোমাদের কোনো পরবর্তীতে কোনো ধরনের ধরো ডাউট ক্লিয়ারিং করে দেয় না? হ্যাঁ, করে দিই। আর কোনো টেস্ট ফেস্ট হ্যাঁ হ্যাঁ। নেওয়া হয়? মানে তো আর এবং কোর্স ফি যেটা, সেটা তোমাদের মার্কেটে তো বিভিন্ন রকম কোর্স ফি আছে, তো এখানে কোর্স ফিটা কি অ্যাফোর্ডেবল না ভেরি এক্সপেন্সিভ, কোনটা? হ্যাঁ, অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল। তুমি অ্যাডমিশন যখন নিয়েছিলে কত টাকা ফি দিয়েছিলে, মানে টোটাল কোর্স ফি? কোর্স ফিটা দিয়েছি। হ্যাঁ, অফারে ছিল 3000। ঠিক আছে। আর তুমি বেসিক্যালি পেপার 2 করবে, আর বিএড তোমার কমপ্লিট? হ্যাঁ। ওকে, কী নাম? উপাসনা রায়। ওকে, তো স্কুল অফ লার্নিংয়ে যে জয়েন করলে কতদিন হলো টোটাল? আমার তো অলমোস্ট 3 মান্থস, 3.5 মান্থস। 3.5 মান্থস। তো কি এক্সপিরিয়েন্স করলে, মানে ক্লাস স্কেডিউল যেটা বা তোমাদের কি বলে ক্লাসে যে ডিসকাশন হয় সেটা কি তোমরা স্যাটিসফাইড? যে এক্সপ্লেনেশন ইন্টারেক্টিভ আছে এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে আমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা জিজ্ঞেস করলে মানে এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দেওয়া হয় বারবার, মানে কোনো অসুবিধা না, কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না। মানে ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে ডিসকাশন হয়, নোটস প্রোভাইড করা হয়, এক্সপ্লেনেশন হয়। সো সব দিক দিয়ে না, যেটা যেমন আমাদের সেন্টারে অনেকজন এসেছিল যে বেসিক্যালি ত্রিপুরাতে ইংলিশে ক্লাস হয় না, মানে ড্যাড বেসিক্যালি হয়তো ইংলিশে ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে বাট পুরোটা ইংলিশ মিডিয়ামেতে মানে ক্লাস হয় না। হোলি ক্রসেরও অনেকজন স্টুডেন্ট আমাদের এখানে এসেছিল এবং তারা ব্যাক করেছিল। পরবর্তীতে কোনো মানে উপায় না পেয়ে তারা জেরক্স পেপার কিনেছে, তো এইরকমটা বলেছে। তো এইখানে আমাদের মানে যে স্কুল অফ লার্নিংয়ে বেসিক্যালি ইংলিশ এবং বাংলা দুইটা বাইলিঙ্গুয়াল ইন্টারপ্রিটেশন থাকে। আর ক্লাসটা কি এখানে টপিক ওয়াইজ পড়ানো হয় নাকি র্যান্ডম মানে কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাশন করে শেষ? মানে টপিক ওয়াইজ ডিসকাশন, এরপরে কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস, ওগুলো সব
আচ্ছা, তো মানে যে উদ্দেশ্যে বা যে কারণে এখানে ভর্তি মানে হয়েছো, তো এই মানে তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, মানে প্রগ্রেস তো নিজের মধ্যে দেখছি, কারণ পড়াশোনা মানে এখানে পড়াশোনার পাশাপাশি নিজের বাড়িতে করতে একটা এনকারেজমেন্ট পাচ্ছি, কারণ যেহেতু ইন্টারেক্টিভ হচ্ছে বাড়ি থেকে সেই জিনিসটা পড়ার একটা এনথুজিয়াজম আসছে। আচ্ছা, ক্লাসেও কি টপিক নিয়ে কোনো ধরনের নোটস মেকিং কোনো কিছু করানো হয়, যে কোন একটা টপিকে ডিসকাস করার পর যে ওই টপিকের উপরে কি কি সম্ভাব্য কোয়েশ্চন আসতে পারে? হ্যাঁ, পোলার কোয়েশ্চেন্স ডিসকাশন, তারপরে ওই পার্টিকুলার টপিক বোঝানোর পরে ওই পার্টিকুলার টপিকের উপরে ছোটো কোনো নোট প্রোভাইড করা আছে, যাতে আমাদের রেফারেন্স হিসেবে আমরা পড়াশোনা করতে পারবো, বাড়িতে গিয়ে যাতে মানে এটা নিয়ে আরও মানে পড়তে পারি, যাতে ভুলে না যায় ডিসকাশন যা যা হয়েছে, সেটার জন্য ম্যাটেরিয়ালস প্রোভাইড করে দেওয়া হয়, লিখিয়ে দেওয়া হয় ক্লাসে, বোথ ল্যাঙ্গুয়েজে লিখিয়ে দেওয়া হয়। ওকে, আর কোর্স ফি যেটা আছে মানে তোমার মতে, তোমার জানার মতে কোর্স ফিটা কি অ্যাফোর্ডেবল? হ্যাঁ, অনেকটা মানে কম্পেয়ার টু দ্য আদার মানে ইনস্টিটিউশনস দ্যাট হ্যাভ টপ টু, এটা অনেকটাই কি নাম? রাজদীপ দাস। আচ্ছা, কি কোর্স নিয়ে ভর্তি হয়েছে? এ তো টেট টেট পেপার 2 আর্টস। আর্টস। আচ্ছা, বিএড কমপ্লিট? হ্যাঁ, বিএড কমপ্লিট। আচ্ছা, তো কত মাস হলো মানে টেটের প্রিপারেশন চলছে এ এখানে? তো 2 মাস। 2 মাস। তো 2 মাসে কি অভিজ্ঞতা অর্জন করলে? এই তো 2 মাসে অনেকটাই বেটার, আগে থেকে খুবই ভালো। এর আগে কি কোথাও মানে মানে প্রিপারেশন নিয়েছিলে, সেলফ স্টাডি বা প্রিপারেশন নিয়েছিলে কোথাও? না, এর আগে কোথাও নেই, মানে সবখানে অনেক রেট বেশি, তো এখানে অনেকটাই কমফোর্টেবল, ক্লাসও ভালো হয়, এটা আমি আগে থেকে জানতাম। আচ্ছা। এর জন্য এখানে চলে এলাম আর কি। আর এখানে যে ক্লাসে যারা টিচাররা আছেন তারা কি বেসিক্যালি মানে পুরো টপিক ওয়াইজ ডিসকাশন করে, নাকি জাস্ট এমনিতে কি বলে কোয়েশ্চেন পেপার নিয়ে অ্যানালাইসিস করে ছেড়ে দেয়, নাকি টপিক ওয়াইজ পড়ানো হয়, নোটস প্রোভাইড করানো হয়? এখানে নোটস তো এখনও পাইনি, আচ্ছা। টপিক ওয়াইজ আলোচনা করা হয়, আচ্ছা। ডিপলি ডিসকাশন করা হয়, যেটা না বুঝি সেটা বুঝিয়ে দেওয়া হয়, প্লাস ওরা টিচার প্লাস ফ্রেন্ডলি ইয়ে করে আর কি, মানে টিচিং করে, এটা খুব ভালো লাগে। আচ্ছা, মানে এখানে মানে বেসিক্যালি কোনো ধরনের অসুবিধা হয় না মানে বুঝতে ক্লাস, যে না অনেক বেশি কঠিন ভাষা ব্যবহার করে বা এরকম কোনো অসুবিধা হয়? এরকম কোনো অসুবিধা হয় না, যদি বাংলাতে যেটা বুঝতে অসুবিধা হয় এটা আবার ইংলিশে বুঝিয়ে দেওয়া হয়, আর কেউ যদি ইংলিশে বুঝতে অসুবিধা হয় বাংলাতে? হ্যাঁ, আচ্ছা। বাংলাতে। আচ্ছা, আর কি বলে ওইখানে কোনো পরীক্ষা টরীক্ষা নেওয়া হয়, কোনো টেস্ট? হ্যাঁ, টেস্ট নেওয়া হয়, যে ইউনিট ওয়াইজ এখন পর্যন্ত কয়টা টেস্ট দিয়েছই, যেমন ইংলিশ? এ পর্যন্ত 3-4টা দেওয়া হয়েছে। তো কি মনে হয় যে টেস্ট দিলে বেনিফিট আছে? টেস্ট দিলে বোঝা যায় যে কতগুলো আগে আমি 3 মাসে পড়লাম বা 1 মাসে পড়লাম, টেস্ট দিলে পরে এটার বেনিফিট আছে, বোঝা যায়? টেস্টে দিলে অনেকটা বেনিফিট, মানে কতটুকু আমরা এগিয়েছি এটা বোঝা যায়। বোঝা যায়। ওকে।